এবং মানবিক কারণে ডাক্তাররা কিন্তু প্রকৃত যদি মানুষ সেবা দেয়, যে আন্দোলনে উঠেছে নাকি অনৈতিক কাজ হয়েছে, ওখানে নিম্নমানের ওষুধ নাকি পাস করে দেওয়া হয়েছে, যেগুলো লোককে দেওয়া উচিত না দেওয়া উচিত, তাহলে তার বিরুদ্ধে পুরো ডক্টর সিন্ডিকেট তারা তালিকা ঘোষণা করুক যে এই ওষুধগুলো, খালি বলে দিলেই হবে না, ওষুধ তারা ডিক্লেয়ার করুক এই ওষুধ নিম্নমানের, এই ওষুধগুলো দেওয়া যায় না, আমরা এই ওষুধগুলো দেব না। যেমন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলছে আমরা এইটা মানবো না ওইটা মানবো না, তারা বলুক। আর যারা বলবে না তারা ওই ওষুধ কোম্পানির টাকা খাচ্ছে, সে সিনিয়র ডাক্তার হোক জুনিয়র ডাক্তার হোক। এটা বলার পর কেন আপনারা তালিকা ঘোষণা করবেন না? পুরো আর পার হতে হবে, ট্রান্সপারেন্ট হতে হবে, কোন ওষুধগুলো নিম্নমানের, ওগুলো অযোগ্য বা রোগীর ক্ষতি হচ্ছে। মানে আমি সরকারের যেমন দায়িত্ব আছে এটাকে ট্রান্সপারেন্ট করা, যারা এটাকে ব্যবহার করছে, চাই অপারেশনের ইকুইপমেন্ট হোক, বেডশিট হোক, পরিচ্ছন্নতা হোক, এই সব ব্যাপারে কিন্তু দুপক্ষর কথা বলার এখানে সময় এসছে। আপনারা আন্দোলন করছেন অব্যবস্থা, খালি সুরক্ষাটাই একমাত্র কথা নয়। এই ডাক্তারদের কি বুলেট প্রুফ জ্যাকেট দিতে হবে? যেখানে এতগুলো ডাক্তার আছে, যেখানে এতগুলো স্টাফ রয়েছে, তাহলে তাদের মধ্যেই ক্রাইম রয়েছে। তাহলে ডাক্তাররা যদি ডাক্তারকে খুন করে, সেখানে সিভিক পুলিশ যদি ডাক্তারকে খুন করে, সেখানে যদি ফার্স্ট ক্লাস স্টাফ যদি লাশ বিক্রি করে, রেপ করে, তাহলে এগুলো কিছু গোপন থাকার কথা নয়। তাহলে এতদিন গোপন ছিল কেন? আপনারা আগে বলেননি কেন? এই একটা কাণ্ড হওয়ার পর আপনারা সবাই মুখ খুলছেন। তাহলে এই সমস্যা অনেক গভীরে আছে, এবং এই ক্ষেত্রে কিন্তু যারা অন্যায় থেকে নীরব থাকবে তাদেরকে আমি অপরাধী বলবো। যদি এই অবস্থা, মুখ্যমন্ত্রী যেটা অভিযোগ, এই সিন্ডিকেটের সঙ্গে মুখ্যমন্ত্রীর কাছের লোকরা সব জড়িত আছে, তাই বাঁচানোর চেষ্টা করছেন, তিনি যেমন অপরাধী, ডাক্তাররাও যদি জানে যে কোথাও কোনো সমস্যা হচ্ছে, ডাক্তারদের আজকের দিনে তো ডাক্তাররা ভয় পায় না, তাহলে তারা প্রেস কনফারেন্স করে পরিষ্কার করে দিক কোথায় কতটুকু কারাপশন আছে, কি আছে। খালি তদন্ত হোক তদন্ত হোক, তদন্ত কবে হবে আর ফাইল কবে সামনে আসবে? তদন্ত সামনে আসে না। আপনাদের কাছে যদি রিপোর্ট থাকে, আপনাদের কাছে যদি স্পেসিফিক থাকে এই ওষুধটা নিম্নমানের, আপনারা প্রেস কনফারেন্স করে খালি আন্দোলন না করে, খালি সুরক্ষা না আছে, সেইটাকেও ক্লিয়ার করুন কোন কোন জিনিস নিম্নমানের আমাদের হাসপাতালের পরিষেবাতে নিয়োগ করা হচ্ছে, কি কোন কোন ওষুধগুলো বাতিল হওয়া উচিত, আর কোন কোন দামি ওষুধ পাচার হয়ে যাচ্ছে সেগুলো আপনাদেরকে বলতে হবে, কারণ আপনারা সব জানেন।